পাপ কাহিনী এটি শুধু একটি ওয়েব সিরিজ নয়, এটি বিশ্বাস, ভালোবাসা আর চূড়ান্ত প্রতারণার এক জীবন্ত উপাখ্যান। গল্পটা গ্রামের সহজ সরল মেয়ে রূপার। স্বামী মফিজকে সে জীবনের চেয়েও বেশি বিশ্বাস করত, কিন্তু সেই বিশ্বাসকেই পুঁজি করে মফিজ তাকে ঠেলে দেয় মৃত্যুর মুখে। মৃত্যুর দুয়ার থেকে ফিরে রূপা আর আগের মতো সরল থাকে না। স্বামীর বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে সে পা রাখে পাপের জগতে, হয়ে ওঠে ঢাকার এক আধুনিক রানী। কিন্তু এই প্রতিশোধের শেষ কোথায়? একজন নারী কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে যখন তার সবকিছু কেড়ে নেওয়া হয়? বিশ্বাসঘাতকতা আর যন্ত্রণার এই রুদ্ধশ্বাস কাহিনী আপনাকে শেষ পর্যন্ত দেখতে বাধ্য করবে। আর তাই নিয়েই আমাদের আজকের আয়োজন, পাপ কাহিনী। শুরুতেই একটি সতর্ক বার্তা। সিরিজে কিছু প্রাপ্তবয়স্ক দৃশ্য থাকায় এটি একা দেখার অনুরোধ রইল। তবে গল্পটি আমাদের সমাজের এমন এক কঠিন বাস্তবতাকে তুলে ধরে যা আপনার বিবেককে নাড়া দেবেই। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই অসাধারণ সিরিজটির গল্প। গল্পের শুরুতেই পর্দায় আসেন আবেদনময়ী রূপা। এই চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। তার সাজ, পোশাক আর হাঁটার ভঙ্গিতেই স্পষ্ট এ সেই গ্রামের সহজ সরল রূপা নয়, এ এক অন্য নারী। সে হেঁটে এসে দাঁড়ায় তার স্বামী মফিজের সঙ্গে। হুইল চেয়ারে বসা মফিজ অসহায়, তার এক হাতে ব্যান্ডেজ। ঠিক তখনই এক মুহূর্তের জন্য ফ্ল্যাশব্যাকে ভেসে ওঠে এক নৃশংস দৃশ্য, কারোর হাত কেটে ফেলা হচ্ছে। এরপরই রূপা এগিয়ে এসে মফিজের দিকে তাকিয়ে হিমশীতল স্বরে বলে, জানো, এই পৃথিবীতে সবচেয়ে বড় আনন্দ কিসে? প্রতিশোধে। সে বলতে থাকে, তুমি আজ নিঃস্ব, অসহায়